আসসালামু আলাইকুম। যখনই নির্বাচনের কথা হয় তখনই ষড়যন্ত্র শুরু হয়। তাহলে গোপালগঞ্জে যে হামলা করা হয়েছে, নির্বাচন পেছানোর জন্য হামলা করা হয়েছে, এমনই মন্তব্য করলেন জয়নুল আবেদিন ফারুক। তিনি বলছেন, 11 মাস চলে গেল, একটা নির্বাচন দিতে পারেননি। যখনই নির্বাচনের দিন তারিখের কথা বলেছেন তখনই ষড়যন্ত্র শুরু হলো। মানে যতবারে নির্বাচনের দিন তারিখের কথা বলা হয় ঠিক তখনই ষড়যন্ত্র শুরু হয়, ওইটা ঝামেলা সৃষ্টি হয়। এখন সবারই একটা ধারণা, গোপালগঞ্জের এই হামলা নির্বাচন পেছানোর নতুন করে ষড়যন্ত্র কিনা। কারণ দেশে অনির্বাচিত সরকার থাকলে দেশের পরিস্থিতি ভালো থাকে না। তাই দ্রুত সম্ভব সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের যে তারিখ যখন ঘোষণা করা হয় তখন প্রত্যেকবারই দেখা যায় একটা না একটা কিছু নিয়ে আন্দোলন হয়। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আসে, জামাত ইসলাম আসে, আবার এনসিপি নির্বাচনে আসবে না, এমন বিভিন্ন ইস্যু নিয়ে নির্বাচনের দিন তারিখ পেছানো হয়। এখন এই অনির্বাচিত সরকারকে দীর্ঘদিন ক্ষমতায় রাখার জন্য কি এই গোপালগঞ্জে হামলা করা হয়েছে, যে ষড়যন্ত্র করা হচ্ছে নির্বাচন পেছানোর জন্য? এমনই মন্তব্য করলেন জয়নুল আবেদিন ফারুকি। চলুন দেখি। বিএনপির এই নেতা বললেন যে বাংলাদেশে আর আইনাগর তৈরি হবে না, থানায় নিয়ে গিয়ে পরিবারের সদস্যদের নির্যাতন করবে না, সাংবাদিকরা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, এমন বাংলাদেশ নির্মাণের চেষ্টা করে যাচ্ছেন আমাদের নেতা তারেক রহমান। বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা বন্ধ না হলে আমরা জনগণকে নিয়ে রুখে দাঁড়াবো। এখন কোন জনগণকে নিয়ে রুখে দাঁড়াবে? প্রত্যেকটা রাজনৈতিক দলই কিন্তু বলে যে জনগণকে নিয়ে আমরা রুখে দাঁড়াবো। যেমন গোপালগঞ্জে গণতন্ত্রের ইমাম নাহিদ ভাই গেছিল যে গোপালগঞ্জে স্বাধীন করবে, মানে মার্চ টু গোপালগঞ্জ। তখন কিন্তু সেখান থেকে ট্যাঙ্কের ভিতর করে পালায় আসতে হয়েছে, কিন্তু সাথে কিন্তু জনগণ নিয়ে গেছিল। কিন্তু গোপালগঞ্জে গিয়ে দেখা যায় আওয়ামী লীগের জনগণই বেশি। এখন বিএনপি কোন জনগণ নিয়ে যাবে? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। এই সরকারকে বলবো, আপনারা একটি শান্তিপূর্ণ নির্বাচন দিন, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। তিনি আরো বলছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, বুধবার গোপালগঞ্জে কোন শয়তান এনসিপি নেতাদের উপর হামলা করল? মানে গোপালগঞ্জে যে হামলা হয়েছে, এখন প্রধান উপদেষ্টারে এবং স্বরাষ্ট্র উপদেষ্টারে তিনি দোষী করতেছেন। কারণ স্বরাষ্ট্র উপদেষ্টা কি পদক্ষেপ নিচ্ছে, সেখানে যে মিছিল হবে, মিটিং হবে, এটার কি পদক্ষেপ নিচ্ছে? তো অবশ্যই তারা এখানে পাঠাইছে এমন একটা ঘটনা ঘটার জন্য, এমন একটা শয়তানি তারা করছে যে নির্বাচন পেছানো যায়, আর শয়তানরা ওই দিক থেকে আক্রমণ করছে। আওয়ামী লীগের আমলে 1 লাখ পুলিশ নিয়োগ হয়েছে, তারা এখনো শপথে বহাল। আওয়ামী লীগের দোসররা এখনো কেন্দ্র সচিবালয়ে, বিভিন্ন থানায়, বিভিন্ন জেলায় আছে। এখন আওয়ামী লীগের পুলিশ, এটা আবার মানে কথাটা প্রশাসনের উপরে বলছে। পুলিশ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে গোপালগঞ্জে, যে পুলিশ পালাইছে, তাদেরকে প্রটেক্ট করে নাই। আসলে প্রটেক্ট করবে কিভাবে? আপনারাও তো দেখা গেছে যে বিভিন্ন থানায় গিয়ে আপনারা মব সৃষ্টি করেন, পুলিশের চাকরি চলে যায়, পুলিশের উপর নির্যাতন করেন, তাহলে পুলিশ কি করবে? পুলিশ তো অসহায়। আপনারা তো এরকম করেন।